জিলহজ মাসের তৃতীয় নম্বর আমল, যারা কুরবানির নিয়ত করেছেন, এই বছর কে কে কুরবানি করবে এইরকম নিয়ত আপনারা করেন নাই? তাদের উদ্দেশ্যে এবং যারা কুরবানি করবেন না তাদের উদ্দেশ্যে এই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস এসেছে, যারা একটি মুস্তাহাব আমল করতে চায় তাদের উদ্দেশ্যে এই কথা বলা, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যাবে কিছু আমল তোমরা করবে না, যেমন নখ কাটা আছে, চুল কাটা আছে, যারা সেইবের অভ্যাস আছে সেই, এই সমস্ত কাজ তোমরা করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কুরবানির পশু জবেহ করা না হয়। এটা হচ্ছে আবার ফরজ নয়, এটা হচ্ছে সুন্নতে মুহাম্মাদি মুস্তাহাব, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে মুস্তাহাব আমল। আপনি যদি চান এই আমল করতে, আল্লাহ রাসূল আপনাকে এই অথরিটি দিয়েছে, আপনি বলবেন না আমি করব না, তাতে ইসলাম আপনার উপর কোনো জবরদস্তি করেননি। আল্লাহ রাসূলের কথা আমরা হাদিস শরীফ থেকে শুনি। আল্লাহর প্রিয় হাবিবের অন্যতম স্ত্রী আমাদের সকলের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر, অর্থাৎ এখানে এই কথা দিয়ে আল্লাহ রাসূল বলছেন, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যাবে, ওয়া আরাদা বাদুকুম, তোমাদের মধ্যে যদি কেউ ইচ্ছে করে থাকো, যদি কেউ নিয়ত করে থাকো কুরবানির আইয়ুযহিয়া, কুরবানি করার যদি কেউ নিয়ত করে থাকো, ফালা ইয়ামুসু, তোমরা করতে পারবে না, মিন শাআরিহি, চুল দাড়ি কিংবা মুছ তোমরা ছাড়তে পারবে না, ওয়া আযফারিহি, তোমরা নখ কাটতে পারবে না। এই কথাটুকু আল্লাহ রাসূলের স্ত্রী বর্ণনা করছেন আল্লাহ রাসূল থেকে। আল্লাহ রাসূল বলছে, যদি তোমরা কেউ কুরবানির নিয়ত করো এই সমস্ত কাজ তোমরা করবে না। এখন যারা কুরবানি করবে না তাদের প্রতি করণীয় কি? আল্লাহ রাসূল ওই কথাটা বলার পরে পরবর্তী মুহাদ্দিসগণ ব্যাখ্যা দিয়েছেন, যদি কেউ কুরবানি না করেও কুরবানির সওয়াব পেতে চায়, বলে সুবহানাল্লাহ, কুরবানি না করেও যদি কেউ কুরবানির সওয়াব পেতে চায় সে যেন এই আমলটুকু করে, বলে সুবহানাল্লাহ। যখন কুরবানির ঈদের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হবে, আপনারা যারা পারবেন এই আমলটুকু করবেন। আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।